আজ সকালে আধো ঘুমের মধ্যে তখন শীতের আমেজ নিচ্ছি। এমন সময় কানে একটা মিষ্টি আওয়াজ আসছে। যদিও আওয়াজটা রোজই আসে, তবে আজকের আওয়াজটা একদম অন্যরকম। ভিডিওটা কতখানি ভালো হয়েছে বলতে পারবো না, নমস্কার বন্ধুরা, তবে আশা ভিডিওর করি ভয়েসটা আপনারা কিন্তু সকলেই ভালো একদম আছেন। তো অসাধারণ, আমার তাই মা আপনাদের এখান সঙ্গে থেকে শেয়ার না করে বাজার থেকে পারলাম না। 1 কিলো আমলকি কিনে এনেছিল, এনে ভালো করে ধুয়ে মুছে নিয়েছে। তো চলুন পরে আর কি কি করবে দেখিয়ে নেওয়া যাক। আমরা আমলকি আচার বানাবো, তোমরা দেখতে থাকো। এখন সেই আমলকি গুলোকে সেদ্ধ করে এগুলোকে এরকম পিস পিস করে ছাড়িয়ে নিতে হবে। বীজ আর এই বীজগুলো ফেলে দিতে হবে। বীজ কিন্তু নেওয়া যাবে না, একদম নরম তুলতুলে হয়ে যাবে। এগুলো ছুললে একদম নরম তুলতুলে হবে। এগুলোকে ভাপিয়ে নিয়ে এগুলোকে এরকম পিস করে নিতে হবে। একদম নরম হয়ে যাবে এগুলো ভেপে নিলে। গ্যাসের উপরে একটা বাটিতে গরম জল দিয়ে তাতে এরকম একটা ফুটো থালা দিয়ে আমলকিগুলোকে মুছে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে সেগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আরেকটু কষিয়ে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমলকির আচার করতে কি কি উপকরণ লাগবে। গোটা ধনিয়া, মৌরি, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন, আর 500 গুড় আর সাদা তেল। 5 মিনিটের মধ্যে এটাকে কষানো হয়ে আছে। এখন গুড়গুলোকে আস্তে আস্তে আমি আমলকির সাথে অ্যাড করব। তারপরে 5-10 মিনিট এগুলোকে কষাতে হবে। আর গুঁড়ো দিয়ে আমলকিগুলোকে একটু ফুটতে দিতে হবে। এবার আমলকির আচার রেডি করে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমাদের আচার তৈরি। এখন উনুন থেকে নামানো হলো। ঠান্ডা হলে আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এতে অনেক ভিটামিন সি আছে। এটা খাওয়া খুব উপকার। তো আপনারা বাচ্চাদেরকে এগুলো বানিয়ে দেবেন, দেখুন কেমন খায়। খুব সুন্দর হবে এইটা বানানো।